ডালিম কি সুন্দর দেখতে ফলটা, তাই না? কিন্তু এর আসল জাদুটা কিন্তু এর রূপে নয়, এর গুণে। আজকের এই আলোচনাতে আমরা দেখব এই একটা ফল কিভাবে আমাদের স্বাস্থ্যের জন্য একটা আস্ত বিস্ময় হয়ে উঠতে পারে। কিন্তু মনে প্রশ্ন আসতেই পারে, একটা ফলের মধ্যে এত কিছু কিভাবে সম্ভব? আচ্ছা, চলুন তো এই রহস্যের গভীরে ঢোকা যাক, এক এক করে জেনে নিই এর পেছনের কারণগুলো। তো সবার আগে কথা বলা যাক আমাদের শরীরের ইঞ্জিন নিয়ে, মানে আমাদের হার্ট আর রক্ত নিয়ে। কারণ ডালিমের আসল কেরামতিটা কিন্তু এখানেই সবচেয়ে বেশি চোখে পড়ে। ডালিমের সবচেয়ে বড় গুণগুলোর একটা হলো এটা আমাদের হার্টকে একদম সুরক্ষিত রাখে। কিভাবে? এটা ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে, শরীরে যে খারাপ কোলেস্টেরল থাকে সেটাকে কন্ট্রোলে রাখে। আর এর ফলে কি হয়, হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতো বড়সড় বিপদের ঝুঁকি অনেকটাই কমে যায়। সত্যি বলতে এটা যেন হার্টের জন্য একটা প্রাকৃতিক বর্ম। শুধু হার্টকেই যে বাঁচায় তা কিন্তু নয়, আমাদের রক্তের জন্য ডালিম দারুণ কাজের। কারণটা খুব সহজ, এতে আছে প্রচুর পরিমাণে আয়রন। আর এই আয়রন রক্তে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। মানে যাদের অ্যানিমিয়া বা রক্তশূন্যতার সমস্যা আছে তাদের জন্য এটা কিন্তু দারুণ একটা সমাধান। নিয়মিত খেলে দুর্বল লাগা বা মাথা ঘোরার মতো সমস্যাগুলো অনেক কমে আসে। তাহলে হার্ট আর রক্তের কথা তো হলো। এবার চলুন দেখি ডালিম কিভাবে আমাদের শরীরের ভেতরের ডিফেন্স সিস্টেম, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা আর হজম শক্তিকে আরও মজবুত করে তোলে। ঠিক যেন একজন সতর্ক প্রহরী। রোগ প্রতিরোধ ক্ষমতার কথা বললে ডালিমকে একটা শক্তিশালী বর্ম বলাই যায়। কারণ কি? কারণ এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি আর অ্যান্টিঅক্সিডেন্ট। এই দুটো জিনিসই আমাদের শরীরকে বিভিন্ন ইনফেকশন, ধরুন সাধারণ সর্দি কাশির মতো রোগের বিরুদ্ধে লড়তে দারুণ শক্তি দেয়। পেটের গণ্ডগোল বা হজমের সমস্যায় অনেকেই ভোগেন, তাই না? জানেন কি, ডালিম এক্ষেত্রেও দারুণ কাজে দেয়। এটা আমাদের হজম প্রক্রিয়াকে অনেক সহজ করে তোলে। গ্যাস, অম্বল বা বদহজমের মতো অস্বস্তিগুলো কমায়। এমনকি ডায়রিয়ার মতো সমস্যা কমাতেও এটা বেশ উপকারী। এতক্ষণ তো আমরা শরীরের ভেতরের কথাই বললাম, কিন্তু ডালিমের জাদু এখানেই শেষ নয়। এটা কিন্তু আমাদের বাইরের সৌন্দর্য থেকে শুরু করে ব্রেনের কার্যকারিতাও বাড়িয়ে তোলে। চলুন দেখি কিভাবে এটা আমাদের ভেতর আর বাইরে দুই জায়গাতেই সমানভাবে কাজ করে। এখানে ডালিমের একটা ডাবল রোল আছে, যা সত্যি অসাধারণ। একদিকে দেখুন, এটা ত্বককে রাখে উজ্জ্বল আর সতেজ, চুল পড়া কমায়, এমনকি ব্রণ বা মুখের দাগছোপ কমাতেও সাহায্য করে। মানে বাইরের সৌন্দর্য একদম ফিট। আর অন্যদিকে এটা আমাদের মস্তিষ্কে রক্ত চলাচল বাড়ায়, যার ফলে স্মৃতিশক্তিও কিন্তু ধারালো হয়। ভাবা যায় একই সাথে সৌন্দর্য আর শক্তি। এবার একটু সিরিয়াস কিন্তু খুব জরুরি দুটো বিষয় নিয়ে কথা বলা যাক, ক্যান্সার আর ডায়াবেটিস। চলুন জেনে নিই এই মারাত্মক রোগগুলোর বিরুদ্ধে ডালিম কিভাবে একটা দীর্ঘমেয়াদী সুরক্ষা কবচ হয়ে উঠতে পারে। ক্যান্সারের মতো রোগের বিরুদ্ধে লড়াইতে ডালিমের ভূমিকা কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। এর ভেতরে আছে কিছু শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলোর কাজ হলো ক্যান্সার কোষের বারবারন্তকে থামিয়ে দেওয়া। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে বিশেষ করে স্তন আর প্রস্টেট ক্যান্সারের ক্ষেত্রে ডালিম বেশ সাহায্য করতে পারে। ডায়াবেটিসের কথা ভাবছেন? হ্যাঁ, এখানেও ডালিম উপকারী, তবে একটা বড় কিন্তু আছে। পরিমাণটা খুব গুরুত্বপূর্ণ। মানে যদি পরিমিত পরিমাণে খাওয়া যায় তাহলে এটা ব্লাড সুগার লেভেলকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে আর ইনসুলিনের কাজ করার ক্ষমতাও বাড়ায়। আচ্ছা, এতক্ষণ তো ডালিমের গুণের কথা অনেক শুনলাম, কিন্তু আসল কথা হলো এর পুরো ফায়দাটা কিভাবে পাওয়া যাবে। মানে কিভাবে খাবো, আর কোনো কিছু নিয়ে কি সাবধান থাকতে হবে? চলুন এবার সেই বিষয়গুলোই জেনে নেওয়া যাক। ডালিম খাওয়াটা কিন্তু খুবই সহজ আর মজাদারও বটে। সবচেয়ে ভালো হয় যদি সরাসরি এর দানাগুলোই খেয়ে নেওয়া যায়। তাছাড়াও জুস করে খেতে পারেন, কিংবা ধরুন সালাদের সাথে বা দইয়ের সাথে মিশিয়ে নিলেন। বাহ, এতে খাবারের স্বাদও বাড়ল, আবার পুষ্টিও পাওয়া গেল। সবশেষে একটা খুব জরুরি কথা, ডালিম যে ভীষণ উপকারী তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু মনে রাখতে হবে কোনো কিছুই অতিরিক্ত ভালো না। যদি খুব বেশি পরিমাণে ডালিম বা এর জুস খাওয়া হয় তাহলে কিন্তু পেটের গণ্ডগোল, যেমন ডায়রিয়া পর্যন্ত হতে পারে। তাই পরিমিতভাবে খাওয়াই কিন্তু সবচেয়ে বুদ্ধিমানের কাজ।
তো এত কিছু জানার পর এখন প্রশ্নটা হলো, শরীরকে ভেতর এবং বাইরে থেকে সুরক্ষিত রাখার জন্য এই অসাধারণ ফলটা কি আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় জায়গা করে নিতে পারে? বিষয়টা কিন্তু ভেবে দেখার মতো।